আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আজ 6 ফেব্রুয়ারি 2025। প্রতিদিনের প্রকাশিত বিভিন্ন দৈনিক পত্রপত্রিকা থেকে সংগ্রহকৃত আমাদের আজকের এই কারেন্ট অ্যাফেয়ার্স। গতকালকের কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের জন্য প্রশ্ন ছিল, ইউরোপীয় ইউনিয়ন জোটভুক্ত দেশ কতটি? যার সঠিক উত্তর হচ্ছে 27টি। বিবিএস এর দেয়া তথ্য মতে বর্তমানে দেশে খাদ্য মূল্যস্ফীতি কত শতাংশ? উত্তর হচ্ছে 10.72%। বর্তমানে দেশে সার্বিক মূল্যস্ফীতি কত শতাংশ? উত্তর হচ্ছে 9.94%। বর্তমানে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি কত শতাংশ? উত্তর হচ্ছে 9.32%। বিবিএস এর হিসেবে দেশে অনানুষ্ঠানিক খাতে কাজ করেন কত শতাংশ মানুষ? উত্তর হচ্ছে 86% মানুষ। বিবিএস এর হিসাব মতে জানুয়ারি মাসে জাতীয় মজুরি হার কত শতাংশ ছিল? উত্তর হচ্ছে 8.16%। জাতীয় গ্রন্থাগার দিবস কবে? উত্তর হচ্ছে 5 ফেব্রুয়ারি। গ্রন্থাগার অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে? উত্তর হচ্ছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। কানাডা ও মেক্সিকোর পণ্যের উপর শুল্ক আরোপ ট্রাম্প প্রশাসন কতদিনের জন্য স্থগিত করেছেন? উত্তর হচ্ছে 1 মাসের জন্য। অলিগার্ক শব্দের আবিধানিক অর্থ কি? উত্তর হচ্ছে গোষ্ঠী শাসন। দক্ষিণ চীন সাগর নিয়ে কোন কোন দেশের মধ্যে বিরোধ রয়েছে? উত্তর হচ্ছে চীন ও ফিলিপাইন। জাতিসংঘের কোন কনভেনশন অনুযায়ী সমুদ্র সংক্রান্ত বিরোধগুলো নিষ্পত্তি করা হয়? উত্তর হচ্ছে ইউএন ক্লোজ। দেশের শেয়ার বাজারের নিয়ন্ত্রণ সংস্থার নাম কি? উত্তর হচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। সম্প্রতি আমেরিকার অবৈধ অভিবাসীদের জন্য নিজ দেশের কারাগার ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে কোন দেশ? উত্তর হচ্ছে এল সালভাদোর। তুতিস গণহত্যা কোন দেশে ঘটেছিল? উত্তর হচ্ছে রুয়ান্ডা। শিক্ষার্থী বন্ধুরা, আগামীকালকে তোমাদের জন্য কুইজ থাকবে। চীন ভারত যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ডেইলি শিক্ষা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।